হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আজকে আমি নলেন গুড় দিয়ে সেমাই রান্না করে দেখাবো। তো যেহেতু এই সময়টা গুড়টা ভালো পাওয়া যায়, সেই কারণেই দেখছো আমি নলেন গুড় রেখেছি। এটা দিয়েই আমি সেমাই রান্না করে দেখাবো। তো এখানে আমি দেখো সেমাই নিয়েছি। এই লম্বা যে সরু যে একটা সেমাই আছে না, লম্বা প্যাকেটের সরু একদম, সেই সেমাইটা আমি নিয়েছি। আর দেখো এখানে গুড় নিয়েছি, গুড়টা আমি 200 গ্রাম নিয়েছি। আর হচ্ছে কাজু কিশমিশ, মানে কিশমিশ আছে। আর দারচিনি এক টুকরো নিয়েছি, কারণ এলাচের পরিবর্তে এটা আমি ব্যবহার করব। আর এখানে কাজু নিয়েছি। তো সেমাই তো এটা নিয়েছি, দেখালাম। তো এইটা হচ্ছে, আর ঘি আছে আর দুধ আছে। ঘি রেখেছি আর দুধ তো লাগবেই। তো এটা যেহেতু নতুন গুড়ের সিজন, তো এই সময় এগুলো করে নেওয়া দরকার। তো বন্ধুরা দেখো, আমি ওভেনে কড়া বসিয়ে, কড়াটা হালকা গরম হয়েছে, আমি ঘি দিয়ে দিলাম 1 চামচ। ঘিটা এই কারণেই দিলাম, এই যে সেমাইটা আমি ভাজবো। তো দেখছো সেমাইটা আমি প্যাকেট থেকে কেটে আমি ঢেলে নিয়েছি। এটা একটুখানি ভেঙে নেবো, মানে এত বড় এরকম লম্বা সেমাই এভাবে তো রান্না করা যাবে না। একটু 1 ইঞ্চি মাপের করে আমি এগুলোকে একটু ভেঙে নেবো। ভেঙে নিলে হবে কি, রান্না করতে সুবিধা হবে। দেখতে পাচ্ছ ভাঙা, মানে কীরকম ঝুরঝুর করে ভেঙে নিয়েছি। এইভাবে ভেঙে নিলে রান্না করতে সুবিধা হবে। তো এবার আমার দেখো ঘি গরম হয়ে গেছে, এতে আমি প্রথমে কাজু কিশমিশটা ভেজে নেব। ভেজে নিলে একটু হালকা একটা সুন্দর গন্ধ হবে। তো কাজু কিশমিশ আমার ভাজা, প্রথমে আমি কাজুটা ভেজে নিলাম। আচ্ছা, কাজু কিশমিশ একসাথে ভাজবো না এই কারণে, কিশমিশ একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তো, তাহলে পুড়ে যাবে। তো কাজু ভেজে রেখে দিয়ে এবার আমি কিশমিশটা ভেজে নিচ্ছি। কিশমিশ দেখো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, মানে দিলেই তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তো আমি ভাজা হয়ে এসছে, এবার এটাকেও আমি তুলে রাখবো। রেখে তারপর সেমাইটা দেব। দেখো এটাকেও আমি ভেজে তুলে নিলাম। একটু জাস্ট একটা হালকা সুন্দর গন্ধ হবে, তুলে নিলেই হবে। তো দেখো এই দারুচিনিটা দিয়ে দিলাম। আমি এখানে এলাচ ব্যবহার করব না, কারণ নলেন গুড়ের কোনো রেসিপিতে না এলাচ দিলে হয় কি, এলাচে একটা স্ট্রং গন্ধ আছে, তো গুড়ের গন্ধটা না পাওয়া যায় না। তো দেখো আমি প্রথমে এখানে সেমাইটা একটু ভেজে নিচ্ছি। ভাজা সেমাই যদিও, তাও একটু ঘিতে ভেজে নিলে আরও ভালো লাগবে। তো সেমাইটা আমি ভেজে নিচ্ছি, হালকা লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তারপরে আমি এখানে আছে হচ্ছে মাপ অনুযায়ী 200 গ্রামের প্যাকেট এটা। তো আমি পুরোটাই নিয়ে নিয়েছি। হ্যাঁ, তোমরা তোমাদের যদি মনে হয় যে একটা মোটা দানার সেমাই আছে না কাটিং করা, ওটাও নিতে পারো, কোনো অসুবিধা নেই। তো দেখো এখানে আমি 500 ml দুধ দিয়ে দিচ্ছি, মানে ওইটা বড় বাটি, ওই বাটির হাফ বাটি 500 ml দুধ। তো মনে হচ্ছে আর একটু লাগতে পারে, না লাগলেও হয়ে যাবে যদি এতে হয়ে যায়। তো দেখো, আর এই সেমাইটা না খুব বেশি ফোটে না কিন্তু, হ্যাঁ, একদম 5 মিনিটে রান্না হয়ে যায়। একটু নাড়াচাড়া করে দেখো, গুড়টা দিয়ে দেবো। আমি সামান্য একটু গুড় আবার রেখে দেবো ওপরে গার্নিশিংয়ের জন্য। তো তোমরা মনে করলে অর্ধেকটা গুড় অর্ধেকটা চিনি দিতে পারো। তো আমি পুরোটা গুড়ই দিলাম। তো গুড় দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে কাজু কিশমিশটাও দিয়ে দেবো। দিয়ে আর বেশিক্ষণ লাগবে না, ব্যাস রান্না হয়ে যাবে। আমি যদি এটা চিনি দিয়ে করতাম, তাহলে এখানে আমি গোলাপ জল, এলাচ এগুলো দিতাম। যেহেতু আমি গুড় দিয়ে করছি, সেই কারণে সামান্য এক টুকরো দারুচিনি দিয়েছি, আর কিচ্ছু দেব না। তো বন্ধুরা, মোটামুটি আমার দেখো রান্না হয়ে গেল। এর বেশি রান্না করলে না এই সেমাইটা পুরো ঘেঁটে যাবে, কিন্তু এই সেমাইটা খেতে খুব ভালো লাগে। তো যেহেতু এটা নতুন গুড়ের সিজন, এই সময় তো করে নেওয়া দরকার, এরপরে তো নতুন গুড় পাবো না। তো দেখো হয়ে গেছে, এবার আমি থালায় ঢেলে নিয়ে ওপর থেকে ওই নলেন গুড় একটু গার্নিশিং করে দেবো। তো বন্ধুরা, রান্না করে খেয়ে দেখো কেমন লাগবে, আমাকে জানাবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে পরের নোটিফিকেশান চলে যায় তোমাদের কাছে। দেখো ওপর থেকে একটু গুড় ছড়িয়ে দিচ্ছি, দারুণ খেতে লাগবে। আর নতুন গুড়ের গন্ধ তো জানো, এমনিতেই নলেন গুড়ের একটা সুন্দর গন্ধতেই মোটামুটি জিনিস মিষ্টি যে কোনো খেতে ভালো লাগে। তো বন্ধুরা, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা এটা রান্না করে খাও, আমাকে কমেন্ট করে জানাও। থ্যাংক ইউ বন্ধুরা।